नमस्कार बंधुरा नित्य नतून रान्नाय सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब घुगनी और डाकाई परोटा रेसिपि। खूब जनप्रिय कमन एकटी रेसिपि आमरा सबाई प्रायई बाड़ीते बानिये थाकि, किन्तु स्कूल कलेजेर कैंटिने बा रास्तार पाशेर दुकानेर थेके घुगनिर जे गन्ध बेशे आसे सेटा किन्तु आमादेर अनेकेर काछे खूब लोभनीय मने हय। आज चेष्टा करब सेरकम घुगनी बानानोर और साथे थाकबे एकदम दुकानेर मतो क्रिस्पी और मुचमुचे डाकाई परोटा। आशा करछि आपनादेर खूबई भालो लागबे और भालो लागले कमेंट्से जानाबेन और लाइक और शेयर करे देबेन। नित्य नतून रान्नार भिडियो पेते चैनलटाके सबस्क्राइब करे नेबेन। घुगनी बानानोर जोन्नो प्रथमेई आमी 400 ग्राम मटर 7 থেকে 8 घंटा जले भिजिए रेखेछिलाम। 2 থেকে 3 बार मटरगुलोके भालो करे धुए परिष्कार करे निয়েছি। এবার মটরগুলো সেদ্ধ করে নেব। এর জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে ধুয়ে রাখা মটরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মটরগুলোর সাথে দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর 1 চামচের মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এরই ফাঁকে আমি ডাকাই পরোটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর 4 চামচ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একেবারে জল দিতে যাবেন না, তাতে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। ময়দার ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার উপর দিয়ে 1 চামচের মতো সাদা তেল দিয়ে ডোটাকে মেখে একটা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এর মধ্যে আমি ঢাকা সরিয়ে দেখে নিই মটরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে মনে হচ্ছে মটরটা সেদ্ধ হয়ে গেছে, কারণ জল অনেকটাই শুকিয়ে ঘন হয়ে গেছে। রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে সময় লাগেনি। এবার সেদ্ধ মটরগুলো নামিয়ে নেব। এবার ঘুগনি বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য কিছু গোটা মশলা ভেজে নেব। চা চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি আর 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4 থেকে 5টা গোলমরিচ লবঙ্গ আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। মশলাটা ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। এই মশলাটা হালকা ভেজে নিয়ে বাকি সব গোটা মশলা দিয়ে দেব। এবার চুলাটা একদম লোতে রেখে মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে যখন ভাজা একটা গন্ধ বের হবে তখন নামিয়ে মশলাটা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। চুলাতে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব টমেটো কুচি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বাকি সব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে আমি প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। টমেটো থেকে যে জল বের হয়েছে সে জলেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু জল দিয়ে দেব। জলটা কিন্তু গরম করে দিতে হবে, ঠান্ডা জল কিছুতেই দেয়া যাবে না। নুনটা মনে হয় একটু কম হবে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে
খুব ভালো করে ফুটিয়ে নেব। তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করার পর ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার ডাকাই পরোটা বানানোর জন্য আমি যে ময়দার ডোটা মেখে রেস্টে রেখেছিলাম, ডোটা দেখুন একদম সফট হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার 3 চামচ সাদা তেল দিয়ে একদম ঘন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে এরকম গাঢ় করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে পিঁড়ির উপর সামান্য তেল মেখে নেব। এবার ময়দার ডোটা পিঁড়ির উপর নিয়ে আরেকটু মেখে নিয়ে ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে নেব। এরকম সাইজের সবগুলো লেচি কেটে হাতে গোল গোল করে নিয়েছি। এবার একটা লেচি দিয়ে একটা পাতলা রুটি বেলে নেব। এরকম সাইজের পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এবার রুটির উপর আগে থেকে বানিয়ে রাখা কিছু ব্যাটার দিয়ে রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে নেব। একটা ছুরি দিয়ে রুটির মাঝখান বরাবর এক সাইড এভাবে কেটে নেব আর এভাবে ঘুরিয়ে পুরোটা মুড়িয়ে নেব। পুরোটা মুড়িয়ে নেওয়ার পর পেছনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব আর উপর দিয়ে 1 চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দেব। এবার একটা রুটির আকারে বেলে নেব। মাঝখানটাতে যে লেয়ারগুলো দেখা যাচ্ছে সেখানে হালকা করে বেলে নেব। একটা ডাকাই পরোটা আমি রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নেব। তো সবগুলো পরোটা আমি একই প্রসেসে করে নিয়েছি। সবগুলো পরোটা ভাজার জন্য আমি আগেই কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে বানিয়ে রাখা পরোটা দিয়ে একটা চামচ দিয়ে গরম তেল তুলে পরোটার মাঝখানে যে লেয়ার দেখা যাচ্ছে সেখানটার উপর দিয়ে দিতে হবে। তাতে মাঝখানের লেয়ারটা খুব সুন্দর বেশে উঠবে আর অনেক মুচমুচে ও ক্রিস্পি হবে। দেখুন তো কত সুন্দর লেয়ারটা বেশে উঠেছে। এবার তেল জড়িয়ে ডাকাই পরোটা আমি নামিয়ে নেব। এভাবে আমি বাদবাকি সবগুলো ডাকাই পরোটা বেজে নেব। বাকি সবগুলো পরোটা আমি একইভাবে বেজে নিয়েছি। এবার গরম গরম ঘুগনির সাথে ডাকাই পরোটা পরিবেশন করুন। আশা করি আমার আজকের এই ডাকাই পরোটা ও ঘুগনি রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।